আচ্ছা, বই পড়তে পড়তে কখনো মনে হয়েছে যে আরেকটু যদি সংখ্যাটা আরেকটু বাড়তো তাহলে ভালো হতো? হ্যাঁ, আমি যখন এর আগে বই পড়তাম আর বর্তমানে বই পড়ি, দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আমি বুঝতে পারি। কিছু কিছু টিপস বা ট্রিক কাজ করে এই বই পড়ার স্পিডটাকে আমি একটু হলেও বাড়িয়েছি। আমি আপনাদের সাথে আজকে সেই টিপ বা ট্রিক্সগুলোই শেয়ার করে নেব, যেগুলো করে হয়তো আপনাদেরও পড়ার স্পিড একটু বাড়বে এবং বছর শেষে বুঝতে পারবেন 10টার জায়গায় হয়তো 12টা বই আপনারা পড়তে পেরেছেন। হ্যাঁ, 20% যখন আমি দাবি করছি যে আপনার পড়ার সংখ্যা বাড়বে, হিউজ ইম্প্যাক্ট ফেলবে বলেই আমি আশা করি। আজকের ভিডিওটা দেখুন এবং এটা ইমপ্লিমেন্ট করার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আদৌ আপনাদের কোনো কাজ হয়েছে কিনা, বা এরকম কোনো ট্রিক্স আপনারা অলরেডি ইউজ করেন কিনা, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনারা পড়ার স্পিড একটু হলেও বাড়াতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যায়। দিনের শুরুতে ফোনে মেসেজ থেকে শুরু করে অফিসে গিয়ে ইমেল, নিউজ আর্টিকেল, এগুলো পড়াতে চলতেই থাকে। তারপরেও যেন মনে হয় ঠিক পড়া হলো না। আপনি যতই একাডেমিক পড়াশোনা করুন বা আমি করি, দিনের শেষে যদি একটু বই না পড়ি, অর্থাৎ গল্পের বই বা উপন্যাস, পড়ার সেই কোটাটা হয়তো কমপ্লিট হয় না। নানা কাজ থাকা সত্ত্বেও গত 4 বছর ধরে নির্দিষ্ট সংখ্যায় একটা বই আমি পড়ে আসতে পেরেছি। তাই আমার মনে হয় আমি যে পার্সোনালি টিপস বা ট্রিকগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের জানানো দরকার। প্রথমে একটু বেশি পড়ার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ডেইলি টার্গেট সেট করুন। সমস্ত কাজ শেষ করে বা তার মধ্যে আপনি দিনের শেষে কতটা বই পড়তে পারবেন সেটা আগের থেকে সেট করে রাখুন। কোনো জায়গায় নোট করুন বা পারলে আপনাদের মোবাইলে একটা রিমাইন্ডার হিসেবে সেট করে নিতে পারেন। কারণ এই রিমাইন্ডারটা সেট করলে আপনার কাছে যখন সেই নোটিফিকেশনটা আসবে, আপনার পড়ার ইচ্ছা কিছুটা হলেও বাড়বে। প্রথম কাজ, ডেইলি টার্গেট সেট করা হলে 2 নম্বর কাজ, সঠিক বই বাছুন। আপনার কাছে যদি সময় কম থাকে তাহলে আপনি কোনো গল্প সংকলন বাছতে পারেন, বা আপনার কাছে সময় বেশি থাকলে আপনি একটা উপন্যাস বেছে নিন। ধরুন 20 মিনিটের 3টে স্লট আছে আপনার কাছে দিনে, তাহলে আমি সাজেস্ট করব গল্পের বই পড়ুন। কারণ গল্প পড়লে 20 মিনিটে হয়তো একটা গল্প শেষ হয়ে যেতে পারে। তাই 3টে স্লট যদি 20 মিনিটের পান, একটা গল্প সমগ্র নিন এবং আলাদা আলাদা টাইমে পড়ুন। কিন্তু একটানা যদি 1 ঘন্টা বের করতে পারে, তখন আপনার কাছে ফ্লেক্সিবিলিটি থাকে, আপনি যা খুশি পড়তে পারেন। ভালো কোনো গল্প বা উপন্যাস সেটা আপনাকে চুজ করতে হবে। তাই কীরকম সময় পাচ্ছেন তার উপরে একটা সঠিক বই আপনি নির্বাচন করুন। 3 নম্বর পয়েন্ট, অবশ্যই বই নির্বাচনের সময় আপনাকে দেখতে হবে আপনার প্রিয় জ্বর কিনা। কিছু বই পড়ার পর আমরা সবাই বুঝতে পারি কোন জ্বর আমাদের পছন্দের। যেমন পার্সোনালি আমার ডিটেকটিভ, মার্ডার, মিস্ট্রি এগুলো খুব পছন্দ। সেরকমই আপনারাও দেখে নিন কোন জ্বর আপনার প্রিয়, সেই জ্বরের বইটাকে বাছুন, কারণ এতে পড়ার আগ্রহ কিছুটা হলেও বাড়বে। 4 নম্বর পয়েন্ট, বই চুজ করলেন, সময় বের করলেন, মোবাইলের নোটিফিকেশনটা টার্ন অফ করে রাখুন। হ্যাঁ, আমরা যখন পড়তে বসি তখন মোবাইলে টুংটাং যে নোটিফিকেশনগুলো আসতে থাকে সেগুলো প্রচণ্ডই আমাদের বিরক্ত করে এবং ডিস্ট্র্যাক্ট করে। এরকম অনেক সময় হয়, বই পড়তে পড়তে কোনো কিছু রেফারেন্সের জন্য আমি উইকিপিডিয়ায় সার্চ করি বা হয়তো গুগল করি, এবং যখন আমি সেটা বন্ধ করে রাখি 1.5-2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। তাই যথাসম্ভব মোবাইলটাকে দূরে রাখুন এবং হাতের কাছে বই নিয়ে পড়তে বসুন। তার জন্য কি করবেন, অবশ্যই আগে নোটিফিকেশনটা অফ করবেন, বা নেটটা যদি পারেন সেটাও অফ করে রাখতে পারেন। এর পরের পয়েন্টটা, আপনি সব ডিস্ট্রাকশন থেকে দূর হয়ে গেলেন, বই নিলেন, এবার কমফোর্টেবলি আপনাকে রিড করতে হবে। অর্থাৎ আপনি বসে পড়বেন, শুয়ে পড়বেন, হেলান দিয়ে পড়বেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এরকম কোনোভাবে পড়বেন না যাতে আপনার কিছুক্ষণ পরে বার্ডেন মনে হতে লাগবে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করি, কিছুক্ষণ পর আমার পায়ে ব্যথা করবে বা আমার মনে হবে যে আমি এটা কি করছি, বা হয়তো এমন কোনো পশ্চারে আমি বসলাম যেটা আমার ইরিটেশন হবে শরীরের মধ্যে, সেটা করতে যাবেন না। যেভাবে ইচ্ছা, যেমন ইচ্ছা, যেটা আপনার একদম কমফি ব্যাপার হবে সেইভাবে বসে আপনি পড়ুন। বা আমি অনেক সময় নিজেও শুয়ে শুয়ে পড়ি, সেটাও ট্রাই করতে পারেন। শুয়ে শুয়ে পড়েও কিন্তু মজা আছে। মানে হচ্ছে বইটাকে নিয়ে খাটের উপর আরামসে ল্যাদ খেতে খেতে বই পড়ি। এরকম ল্যাদ খেতে খেতে কারা বই পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যে যে উপায়ে আপনি আপনার পড়ার স্পিড বা বই পড়ার সংখ্যা বাড়াতে পারবেন, সেগুলোর মধ্যে আমি যেটা করি সেটা, আমার পেছনে যে কম্পিউটার টেবিল দেখছেন বা খাট দেখছেন বা এই পাশে আলমারি রয়েছে, প্রত্যেক জায়গায় আমি বই ছড়িয়ে ছিটিয়ে রাখি। হ্যাঁ, এখন ভিডিও করছি বলে একটু গোছানো। তাছাড়া প্রতিটা সময় এই কম্পিউটার টেবিলে বা খাটে বই থাকে, যাতে বই দেখলেই পড়ার ইচ্ছা করে। চোখের সামনে যত বই রাখবেন ততই আপনার পড়ার ইচ্ছা করবে। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বুকিশ গ্রুপ জয়েন করতে পারেন। বুকিশ ফ্রেন্ড তৈরি করুন, অর্থাৎ যারা বই পড়ে এরকম ফ্রেন্ডদের সাথে আলোচনা করুন, কথা বলুন। তাদের সাথে যখন আপনি কথা বলবেন বা কোনো কমিউনিটি পোস্ট দেখবেন, তখন আপনার মনে হবে সেই বইটা সম্পর্কে পড়ি, এবং যখন দেখবেন আশেপাশের লোক অনেক বই পড়ছে, আপনারও
অটোমেটিক্যালি একটা ইচ্ছা হবে কিছুটা হলেও বেশি বই পড়ার। অর্থাৎ বুকিশ আলোচনার মধ্যে থাকুন, বুকিশ ফ্রেন্ড বানান, বুকিশ কমিউনিটিতে জয়েন করুন, ইউটিউব ভিডিওস দেখুন। হ্যাঁ, আর আমাদেরও যদি ইউটিউব ভিডিও দেখে আপনার পড়ার আগ্রহ একটুও বেড়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের ভিডিও কবে থেকে দেখছেন। তো এরকম এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আপনারও পড়ার ইচ্ছা বাড়তে থাকবে। এছাড়াও একটা টিপস আমি পেয়েছিলাম অরুন্ধতী বৌদির কাছে। বৌদি বলেছিলেন কৌশিকদা যখন বই পড়ে তখন কৌশিকদা সবসময় অন্যান্য কাজের সাথেও বইটা খুলে রাখে এবং সেই কাজটা করতে থাকে। পার্সোনালি আমি এটা করি। বর্তমানে যখন আমি খেলা দেখি, অর্থাৎ রাত্রেবেলা ফুটবল দেখি, বার্সেলোনা বা অন্য যে কোনো খেলা, সেগুলোর সময় আমি একটা বই খুলে রাখি এবং পড়ার চেষ্টা করি। কিছুটা হলেও আমার হেল্প হয় এবং আমি বইটাকে পড়তে পারি। খেলার দিকে সবসময় ফোকাস থাকে না। হ্যাঁ, দুদিকে ফোকাস করা সম্ভব না। কিছু সময় আপনি খেলার দিকে ফোকাস করবেন, কিছু সময় বইয়ের দিকে। এরকম নানা কাজের সাথে আমি যখন বই পড়া চালু করেছি আমার পড়ার স্পিড অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ আমি আগের থেকেও কিছুটা বেশি পড়তে পারি। অর্থাৎ খেলা দেখার সময় কিছু না হলেও ওই 90 মিনিটে প্রায় 40 থেকে 50 পেজ অবধি পড়া কিন্তু কোনো ব্যাপারই না। তো স্পিড বাড়ছে এবং লাস্টে প্রোডাক্টিভিটিটাও বাড়ছে। এরকম ছোটো ছোটো টিপসও আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পড়ার লেভেলটাকে বাড়ানোর জন্য, অর্থাৎ আরও বেশি পরিমাণে বই পড়ার জন্য। আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে একদম বছরের শুরুতে TBR সেট করুন, টু বি রিড সেট করে রাখুন। এবছর আপনি এতগুলো বই পড়বেন, হোক না সেটা 10টা, 12টা, 20টা, 25টা, যতগুলোই হোক। আপনি টাইম বের করছেন পার ডে হিসাবে এবং আপনি বুঝতে পারছেন যে আপনি কতটা বই পড়তে পারবেন। ডেইলি 30-35টা পাতা হলেও প্রত্যেক সপ্তাহে একটা বই শেষ করা এমন কিছু না। তো এরকম যদি সময় পান 35 থেকে 40 মিনিট বা 45 মিনিট বই পড়তে পারছেন, বছরের শেষে গিয়ে হয়তো দেখবেন আপনি 52টা বই বা 50টার কাছাকাছি বই পড়ে ফেলেছেন। তো TBR সেট করুন সেই অনুসারে। যখন দেখবেন TBR লিস্টের সাথে একটা একটা করে টিক হচ্ছে মাসের শেষে বা সপ্তাহ শেষে, তখন আপনার পড়ার আগ্রহ আরোই বেড়ে যাবে এবং মনে হবে হ্যাঁ TBR এর সব পড়া বই আমি কমপ্লিট করবো। এবং বুকিশ আলোচনা সেটা অত্যন্ত দরকার। ওই আলোচনা থেকেও নতুন বই দেখবেন TBR এ অ্যাড হচ্ছে, তাই TBR বাড়তে থাকবে এবং পড়ার স্পিডও বাড়তে থাকবে। এবং মনের অবস্থা বুঝে পড়ুন। আপনার মনে কাউকে দেখে সদ্য টেলিফোন বেজে উঠেছে বা ঘন্টা বাজছে কাউকে দেখে এবং আপনি একটা বিষাদতম বই নিয়ে বসেছেন, তাহলে কিন্তু একদমই পড়তে পারবেন না। মনের অবস্থা বুঝুন, সবকিছু ঠিক করে বুঝে শুনে একটা বই সিলেক্ট করুন। আপনার মনের যেরকম অবস্থা, মন যেরকম বই নিতে পারবে সেরকম বই নেয় কিন্তু স্টেও। এরকম না যে আপনার মনের একদম বিপরীতে গিয়ে কোনো বই নিলেন এবং আপনি ভাবলেন যে হ্যাঁ মনকে বুঝিয়ে নেবো, সেই বইটা পড়ে নেবো, হবে না। বা আপনি যখন প্রচণ্ড স্ট্রেস আছেন, আপনার সারাদিন পর কাজ করে এসেছেন, কোনো ভারী বই আপনি নিতে পারবেন না, লাইট ওয়েটের বই নিতে হবে। এরকম ব্যাপার আছে যেগুলো ছোট ছোট, সেগুলো বুঝতে পারবেন পড়তে পারবে। তো মনের অবস্থা বুঝেও বই আপনাকে সিলেক্ট করতে হবে। এবং আমার যখন পার্সোনালি মন খারাপ হয় আমি সবসময় হিমু নিয়ে বসি এবং হিমুর মধ্যে যে জাদু আছে আমি জানি না, আমার মন ঠিক হয়ে যায় এবং তারপরে আমার অন্য যে কোনো বই ভালো লাগে। দ্যাটস ইট, জাস্ট হিমু নিয়ে বসো এবং মন ঠিক করো। এটা একটা দারুণ কাজ করে আমার ক্ষেত্রে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বই মানেই জীবন না, বই পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি বই না পড়লে সমাজ থেকে পিছিয়ে পড়বেন তাও না। তবে হ্যাঁ, বই পড়ার হ্যাবিট যদি আপনার থাকে, সবার মতো যদি আপনি চান যে একটা বছর শেষে এতগুলো বই আপনি কাউন্ট করতে চান, পড়তে চান, তাহলে অবশ্যই বই পড়ুন এবং এই ট্রিক্সগুলো একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন এবং দেখুন আপনার পড়া কতটা বেড়েছে বা আদৌ বাড়বে কিনা। টিপসগুলো শুনেই আপনি বুঝতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন এর মধ্যে আপনারা কোনো টিপস ইউজ করেন কিনা বা আপনাদের নিজেদের কোনো টিপস আছে কিনা যেগুলোর মাধ্যমে আপনারা নিজেদের পড়ার স্পিড বাড়ান। তো সেগুলো কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, আরেকবার বলবো, ফাইনাল রিমাইন্ডার, বই মানেই জীবন নয়, অর্থাৎ বই পড়তেই হবে এর কোনো মানে নেই। জোর করবেন না কোনো কিছুতেই, কোনো কিছুই জোর করে হবে না। যদি ভালোবেসে বা খুব আরামসে এগুলো করতে পারেন তাহলেই করতে পারবেন। তাহলে দেখবেন হয়তো পড়ার সংখ্যা একটু বেড়েছে। এবং আমাকে অবশ্যই বছর শেষে কমেন্ট করে জানাবেন বা 3 মাস পরেও কমেন্ট করে জানাবেন কোনো হেল্প হলো কিনা। আমার এই করে প্রত্যেক বছর অ্যাটলিস্ট 50+ বই পড়া হচ্ছে, সেই কারণে আমি শেয়ার করছি। আজকের মতো এটুকুনি কি ছিল, অনেক বকবক করে ফেললাম আজকে। আমি আকাশটায়, আপনারা দেখছেন বই পড়বো বলে। সাব টু দ্য চ্যানেল উড বি মার্ভেলাস। তো যারা সাব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এটুকুনি কি, দেখাবে পরের দিন পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টিপসগুলো অ্যাপ্লাই করবেন এবং অনেক 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 বই পড়বেন।